অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুরসভাকে উত্তর দিলেন এবং সেই উত্তরে তিনি বললেন রাজনৈতিক প্রতিহিংসা বিজেপির তরফ থেকে তিনি দেখতে পাচ্ছেন। তার মানে ভাবুন 15 বছর ধরে তারা এত বিজেপি কর্মীদের ওপর সাধারণ মানুষকে এইভাবে লুট করেছে, এইভাবে সন্ত্রাস হিংসা করেছে। আজকে সামান্য পুলিশ বাড়ি গেছে, নোটিশ দিয়েছে যে ইল্লিগালি সে বাড়ির মানে কিছু অংশ বাড়িয়েছেন, ইল্লিগালি কনস্ট্রাকশন করেছেন, এটাই তার এই অবস্থা। মানে এরা নিজেরা চুরি করবে, আর যখনই তাদেরকে ধরা হবে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনিও বলছেন রাজনীতির প্রতিহিংসা। মানুষ ওদেরকে বর্জন করেছে, মানুষ ওদেরকে তাড়িয়ে দিয়েছে এবং এদের এটা মেনে নিতে হবে। এই ইল্লিগাল জিনিস, লুটপাট, সন্ত্রাস, এই রকম চোর ডাকাতের পার্টিকে মানুষ রিজেক্ট করে দিয়েছে। সুতরাং মানুষ চায় এদের শাস্তি হোক। এরা ইল্লিগাল যেসব কাজকর্ম করেছে, আমাদের এই সরকার, আমাদের এই মুখ্যমন্ত্রী যারা যারা অন্যায় করেছে তাদের উপযুক্ত শাস্তি দেবে। আমরা কখনো দেখিনি যে গ্রেপ্তারের পর হাফ প্যান্ট পরিয়ে, স্যান্ডো গেঞ্জি পরিয়ে, কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে, মাথা নেড়ে। এই ডন একটা সময় বলতেন যে উত্তর হাওড়ার তিনিই শেষ কথা, সাধারণ মানুষের উপর টর্চার করেছেন। পুলিশ আজকে এইভাবে একটা শাস্তি মানুষ দেখতে চাইছে। এইভাবে মানুষকে, এইভাবে তার মানুষকে নিয়ে এরা খেলেছে না, এইভাবে মানুষকে নিয়ে খেলার জন্য আজকে মানুষ ওদেরকে এইভাবে দেখতে চেয়েছে। যারা এক সময় নিজেদেরকে ওখানে বিরাট তারা ভাবতো, তারা নিজেদেরকে বিরাট মানে বাকসিংহ ভাবতো, আজকে তাদেরকে পুলিশ হাফ প্যান্ট পরে কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাচ্ছে। এবং যারা এই ধরনের জিনিস করেছে মানুষ দেখতে চাইছে, এবং আমাদের সরকার এইভাবেই জবাব দেবে, মানুষকে দেখাবে। কারণ মানুষের মনের কথা আমাদের এই সরকার জানে। মেডিকেল কলেজের ফাইল ইতিমধ্যেই খোলা হয়েছে। আজকে কামদুনির পরিবারের সদস্যরা তারা এসেছিলেন, তারা আশা করছেন যে কামদুনির ফাইলও আবার খোলা হবে। হ্যাঁ, একটার পর একটা সব খোলা হবে। আজকে লাস্ট 15 বছর ধরে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সবসময় মহিলাদের পাশে না থেকে, তার বিচার না করে আজকে দোষীদের পাশে থেকেছে। ফাঁসির সাজা হয়েছে, তাদেরকে ছেড়ে দিয়ে ফাঁসির সাজা থেকেও তাদেরকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে, তারাও জামিনে মুক্তি পেয়ে গেছে। পার্কস্ট্রিট কাণ্ডের কোনো শুরুয়া হয়নি, কিচ্ছু হয়নি, অভয়ের বিচার হয়নি, অভয়ের ফাইল খুলেছে। সুতরাং কামদুনি কেন বাদ যাবে? কামদুনির বিচার হবে। এবং মানুষ দেখুক, যদি সরকার চায় তাহলে কিন্তু এই পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে কিন্তু এই সঠিক বিচার বার করতে পারে। একেবারে এমপি তিনি, তার চিঠিতেও একটা অন্য রকমের সুর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন না না সব ঠিক আছে, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। দেখুন, মানে এখনো অনেকেই অনেক গান গাইবেন, এবং আমার বক্তব্য হলো যারা এতদিন কিছু বলতে পারলেন না, এত বছর ধরে কিছু বলতে পারলেন না, আজকে যখন পার্টিটা উঠে যাচ্ছে তখন এই ধরনের এত পুরনো সঙ্গী তারা এই ধরনের কথা বলছে, এটা খুব দুঃখজনক লাগে। তার মানে দলের মধ্যে কারোর সাথে কোনো শ্রদ্ধা, ভক্তি, কমিউনিকেশন কিছু ছিল না। আজকে পুরনো মেম্বাররা তারা এই ধরনের কথাবার্তা বলছেন। আগামী দিনে ভবিষ্যতে মানে বিজেপি কি করবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব ডেফিনেটলি চিন্তা করবে। কিন্তু এনাদের অবস্থা ভাবছি যে এখনই সবাইয়ের মানে দম বন্ধ হয়ে আসছে, আর কাজ করতে পারছে না, এই দোষ দিচ্ছে। আগে কেন বলেনি? আগে বললে তো নিশ্চয়ই তাদের বাড়িটা কিছুটা অন্তত টিকে থাকতো। কিন্তু এই কাকুলি ঘোষ দস্তিদার, তিনি তো তৃণমূলের একদম প্রথম দিন থেকে রয়েছেন, তাকে দেখেছেন অন্যভাবে। এই কাকুলি ঘোষ দস্তিদারের চিঠিতে বা তার সুরে কি অন্যরকম সুর কিছু পাচ্ছেন? মানে তাই তো শুনছি, তাই তো দেখতে পাচ্ছি চারিদিকে, এই সমাজ মাধ্যমে একটা অন্য গন্ধ পাওয়া যাচ্ছে। তারা যারা এতদিন ধরে বিজেপিকে এত ধরনের কথা বলতো, কুৎসা করতো, যেভাবে গালি দিত, যেভাবে চেঁচিয়ে চেঁচাতো পার্লামেন্টে, আজকে তারা এই ধরনের মানে বিজেপির সম্বন্ধে তারা সফটনেস দেখাচ্ছে। সবাই মানে আশ্রয় খুঁজে বেড়াচ্ছে, এটা খুব দুঃখ লাগে দেখে। লকেটদি ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে বিভিন্ন মহল থেকে? প্রচুর ফোন আসছে, প্রচুর ফোন আসছে। প্রচুর লোক বলছেন, তৃণমূলের প্রতিনিধিরা অনেক বছর ধরে চিনি, জানি, পুরনো কথা মনে পড়ছে, প্রচুর আসছে। উত্তর দিচ্ছেন কোনো, নাকি রিজেক্ট না, আমরা তো তৃণমূলের মতো না। আমরা তো সৌজন্যতা আমাদের নিজস্ব আছে, এবং কেমন আছো বললে নিশ্চয়ই ভালো আছি তো বলতেই হয়। এখানে একটা দারুণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে নতুনদের ফোন ধরতে গিয়ে কি পুরনোদের ফোন ধরা বন্ধ করে দিয়েছে? না, একদমই না। পুরনোরা যেখানে আছেন সেখানে থাকবেন। পুরনো নতুন মিলিয়েই আমাদের এই পরিবার, সবাইকে একসাথে করে নিতে হবে। কিন্তু পুরনোদের বাদ দিয়ে তো আমরা আগে এগোতে পারবো না।